নবদ্বীপের মধ্যে বেস্ট পিৎজা খেতে চাও তাহলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য। আর আজকে আমি খাবো 2 রকমের পিৎজা। ফার্স্টেই তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তন্দুরি চিকেন কুল্লার পিৎজা, যেটার দাম ছিল, দামটা শেষেই বলবো। নেক্সট আমি অর্ডার করেছিলাম একটা চিকেন টিক্কা পিৎজা। এটাও কিন্তু আগে আমি অলরেডি একবার ট্রাই করেছি, এটা আমার সেকেন্ড টাইম ট্রাই করছি। দেখতেই পাচ্ছ পিৎজাটা, এটার প্রাইসটা তোমাদেরকে বলেই দিই। এটার দাম নিয়েছিল 200 টাকা। আর এটার মধ্যে মশলাটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো একটু বেশি পড়ে গেছে, বাট যদি মশলাটা বেশি না হতো তাহলে আরও বেশি টেস্ট লাগতো বলে আমার মনে হয়। তো এর থেকেও বেশি ভালো করে যখন আমি দোকানে বসে খেয়েছিলাম। আর এটা কোথায় সেটা তো ভিডিও শেষে বলবো। তার আগে তোমাদের পিৎজাটা দেখো। পিৎজাটার টেস্ট ছিল অসাধারণ, শুধুমাত্র একটু বললাম যেটা মশলাটা বেশি ছিল, বাকি ওভারঅল পিৎজাটা দারুণ ছিল। তারপর যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই তন্দুরি কুল্লার পিৎজাটার জন্য। মানে এটা আমি আগেও ট্রাই করেছি, আগেও আমার ভালো লেগেছে, বাট এই দিন একটা ছোট্ট সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে চিকেনের পরিমাণটা অনেকটাই কম ছিল। চিজের পরিমাণটা একদম পারফেক্ট ছিল, প্রচুর ভরে ভরে চিজ দিয়েছিল, কিন্তু চিকেনের পরিমাণটা আমার একটু কম মনে হয়েছে যতটা প্রাইস অনুযায়ী। এটার প্রাইস 130 টাকা, তো সেই অনুযায়ী চিকেনের পরিমাণটা আমার অনেকটাই কম মনে হয়েছে। এছাড়া টেস্ট বেস্ট ছিল। এবার তোমাদেরকে বলি এটা আমি কোথা থেকে অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি অর্ডার দিইনি, অ্যাকচুয়ালি আমার জিজু নিয়ে এসেছিলো আমার জন্য। আর এই দেখো জিজু টানাটানি করছিল পিৎজাটা খাবে বলে। যাই হোক, এটার লোকেশানটা হচ্ছে পোড়ামাতলার কাছে একটা দোকান হয়েছে নতুন, লিও দা পিৎজা বলে নাম। খুব ভালো পিৎজা বানায়। তোমরা যারা নবদ্বীপে থাকো অলরেডি হয়তো খেয়েছো, কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও। আর কারা কারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো, কারণ দারুণ পিৎজা বানায় কিন্তু ওখানে। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, দেখা হবে আবার খাওয়ার ভিডিও নিয়ে।